তো আসলে আমাদের দেশে একটা জিনিস প্রচলিত হয়ে গেছে যে আপনার মানে বাংলাদেশে একটা জিনিস প্রচলিত হয়ে গেছে যে আপনার কি একটা ভাইপার সাপ নাকি রাসেল ভাইপার সাপ। তো আমার তো মনে হয় যে আপনার রাসেল ভাইপার সাপ এটা শুধু ফেসবুক আর ইউটিউবেই আসছে বাংলাদেশে। এমনি আপনার বাস্তবে আমার মনে হয় না যে আপনার এই রাসেল ভাইপার নামের কোনো সাপ, মানে রাসেল ভাইপার আছে এগুলো আরও আপনার বাংলাদেশ থেকে আরও 1-150 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। তো এখন আমি দেখতেছি যে মানে মোটামুটি যারা এই ফেসবুক ব্লগার বা ইউটিউব ব্লগার যারা আছে তারা মানে এরাই আরও মানে মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে দিতেছে বেশি, যার কারণে আপনার সবাই ভয় পাইতেছে যে আপনার মাঠে যাইতেছে না, মাঠের কাজ বাদ দিতেছে। মানে এটা বলা যায় যে বাংলাদেশের আপনার কৃষি ধ্বংস করার জন্য মানে এটা একটা চাল আর কি। আর সম্ভবত আপনার এই ব্যাপারগুলো আপনার ফেসবুক ইউটিউব এগুলোতেই বেশি দেখা যায়, যার কারণে আপনার মানে সবাই গুজবকে বিশ্বাস করে মানে অনেকেই আতঙ্কিত হইতেছে, মনে করতেছে যে আসলে কি সাপে কামড়ায় না কি বুঝতেছি না। তো এটা কোনো ব্যাপার না, যদি আপনার মৃত্যু থেকে থাকে তাহলে আপনি অবশ্যই মরবেন, এটা সাপের কামড়েই হোক আর পিঁপড়ার কামড়েই হোক, এটা বড় ব্যাপার না। তো ঘটনা হইতেছে যে গুজবে কান দিবেন না, গুজব এগুলো হইতেছে একদম ফুললি একটা গুজব। তার কারণ আপনি নিজে বলেন যে আপনি ফেসবুক বা ইউটিউবে ছাড়া আপনি এই সাপ বাংলাদেশের কোথায় দেখছেন? আপনারাই একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার ফেসবুক বা ইউটিউব ছাড়া যে আপনারা যে সাপগুলো দেখতেছেন যে রাসেল ভাইপার, এই আপনার ফেসবুক বা ইউটিউব ছাড়া এই সাপগুলো আর কোথাও নেই। তো যারা বলতেছে যে বাংলাদেশে আসছে, অবশ্যই বাংলাদেশে সাপ আসছে, কিন্তু এটা ফেসবুকে আসছে বাংলাদেশে সাপ, এবং এমনকি ফেসবুক থেকে ইউটিউবেও আসছে। তো আপনার বাস্তব সিরিয়াসলি মানে এমন কোনো পরিস্থিতি বা এমন কোনো খবর পাওয়া যায় না যে সিরিয়াসলি মানে আপনার কেউ দেখছে সেই সাপটারে। ও আর একটা কথা হইতেছে যে আমাদের দেশে কিছু সাপ আছে যে মানে যেগুলো অনেকই মানে দৌড়ায় বেশি, মানে স্পিড বেশি দৌড়ের। দেখা যায় না। তো যেমন একটা সাপ আছে যে আপনার মানে সাপের দুই সাইড দিয়ে আপনার সাদা সাদা দাগ আছে, মানে দুই সাইডে সাপের পিঠের দুই সাইডে দুইটা সাদা দাগ। তো অনেকেই ভাবতেছেন যে ওই সাপটি ওটাই কি রাসেল ভাইপার নাকি, আসলে ওটা রাসেল ভাইপার না, ওটা বাংলাদেশেরই একটা সাপ। তো আমাদের দেশে ওই যায় সাপটাকে বলে হইতেছে বোরা সাপ। তো আপনারা বোরা সাপ দেখে যদি মনে করেন যে রাসেল ভাইপার, তো তাহলে এটা আপনাদের ব্যর্থতা এমনকি আপনাদের ভুল। তো আপনার এই সাধারণ গুজবে কান দিয়ে যে আপনারা বলতেছেন যে সাপ চলে আসছে, জমিতে যাওয়া যাবে না, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, এটা ঠিক আছে, কিন্তু আপনার সাপ, একটা সাপ আপনি যদি তারে কিছু না বলেন, যে সে যতই বিষধর সাপ হোক, আপনি যদি তাকে যদি আঘাত করতে না চান তাহলে কিন্তু সে আপনাকে কামড়াবে না কোনো সময়। জীবনে হয় না। তো ভাইয়া কমেন্ট করেন তো, আমার ভয়েসটা কি শোনা যায়? একটু কমেন্টে বলে দিন। একটু কমেন্টে বলে দিন ভাই যে আপনার ভয়েসটা শোনা যায় কি শোনা যায় না, একটু বলে দিন।